বহুলী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের 1986 সনের ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে আমিও একজন সদস্য। আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতি, তিনিও এই 1986 সনের ছাত্র ছিলেন। তিনিও আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের সদস্য এবং আজকে প্রিন্সিপাল হিসাবে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, উপস্থিত আমাদের এই বিদ্যালয়ের ম্যানেজিং বোর্ডের সভাপতি সাহেব, উপস্থিত 1986 সনের আমাদের বেঁচে সকল ছাত্র বন্ধুগণ, তাদের সহধর্মিণীগণ, তাদের ছেলে মেয়ে এবং আরো এলাকার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, অত্র কলেজের বর্তমান শিক্ষক মণ্ডলী এবং কলেজের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সকলকেই আমাদের সিআরসি বেসের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই আজকে এই বিদ্যালয়ের যারা প্রতিষ্ঠাতা, বিশেষ করে যিনি জায়গা দিয়েছেন আব্দুল হেলিম খান সাহেব, যিনি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন আব্দুল হাকিম খান সাহেব, এবং পরবর্তীতে যিনি কলেজে উন্নতি করেছেন জনাব নুরুল ইসলাম খান সাহেব, এবং আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক এবং পরবর্তীতে এই কলেজের অধ্যক্ষ হিসাবে প্রথম দায়িত্ব পালন করেছেন মরহুম ফজলুল হক খান সাহেব, মরহুম আশরাফ উদ্দিন সহকারী শিক্ষক সাহেব, মরহুম মুখলেসুর রহমান খান সাহেব, মরহুম আব্দুল কুদ্দুস সাহেব, ওনাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের শিক্ষক মণ্ডলী, যেনারা আমাদের বেসের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমাদেরকে মানুষ হিসাবে শিক্ষিতভাবে গড়ে তোলার ক্ষেত্রে, এবং এখনো মহান আল্লাহ তাআলার কৃপায় যারা আমাদের মধ্যে এখনো পরম করুণাময়ের কৃপায় যারা আছেন, জীবিত আছেন, তাদের মধ্যে আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর সাহেব, তিনি সাবেক সহকারী প্রধান শিক্ষক। আমার সাথে একটু আগে ফোনে কথা হয়েছে, জনাব বদরুদ্দোজা আকন্দ সাহেব, সহকারী প্রধান শিক্ষক। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আলহাজ সাইফুল ইসলাম সাহেব, সহকারী শিক্ষক। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের নূর মোহাম্মদ আকন্দ সাহেব, সহকারী শিক্ষক। আলহাজ শেখ মফিজউদ্দিন সাহেব, সহকারী শিক্ষক। আলহাজ আনিসুর রহমান খান সাহেব, সহকারী শিক্ষক। আলহাজ মোশাররফ হোসেন সাহেব, সহকারী শিক্ষক। আলহাজ মতিউর রহমান সাহেব, সহকারী শিক্ষক। জনাব কামরুল ইসলাম সাহেব, সহকারী শিক্ষক। জনাব আব্দুল মালেক সাহেব, সহকারী শিক্ষক। জনাব দরবেশ মোহাম্মদ নুরুজ্জামান সাহেব, সহকারী শিক্ষক, ও মরহুম ইসমাইল হোসেন অফিস সহকারী এবং আলী হোসেন অফিস সহকারী, ওনারা দুজন মারা গিয়েছেন। ওনাদেরকেও আমরা গভীর শ্রদ্ধা করে স্মরণ করি এবং যারা জীবিত আছেন আল্লাহ তাআলার কাছে তাদের রোগ মুক্তি কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। আমি প্রথমেই বলতে চাই, ব্যক্তিগতভাবে আমি মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ যে আমি দলিয়া বহুলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র। এই পরিচয়টি আমার
শিক্ষা জীবন এবং পরবর্তী জীবনে আমি অত্যন্ত গর্বের সাথে স্বীকার করি। আমি মনে করি যে আমাদের সময়ে বালুকায় যে কয়টি বিদ্যালয় পড়াশোনায় এবং খেলাধুলায় সার্বিকভাবে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তার মধ্যে এই দলিয়া বহুলি বহুমুখী উচ্চ বিদ্যালয় অন্যতম। আজকে আমাদের ৮৬ বেচের সবাই উপস্থিত হতে পারে নাই, কিন্তু যে কয়জন এখানে উপস্থিত হয়েছে তারা সকলেই প্রতিষ্ঠিত। আমাদের মধ্যে মন্ত্রণালয়ে যুগ্ম সচিব উপসচিব পর্যায়ে চাকরিরত আমাদের এই দেশের ছাত্ররা আছেন। আমাদের মধ্যে মৎস্য অধিদপ্তরের ডিডি হিসাবে আছেন। আমাদের মধ্যে বালুকার 3টি কলেজে প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালন করছেন এরকম 3 জন আছেন। পুলিশ কর্মকর্তা আছেন, দুদক কর্মকর্তা আছেন, আরো অন্যান্য সরকারি চাকরিজীবী আছেন এবং সফল ব্যবসায়ী আছেন। আমি মনে করি যে আমাদের দেশে প্রায় সকলেই অত্যন্ত সফল। তাদের মধ্যে আমি অনেকাংশে দুর্বল এবং অনেকাংশেই আমি পিছিয়ে রয়েছি। আমি যে কোনো কারণে হোক 84 সনে একটি দুর্ঘটনার কারণে 85-তে আমার পরীক্ষা দেওয়ার কথা ছিল, সেই পরীক্ষা আমি দিতে পারি নাই। পরবর্তী সময়ে হাই স্কুলে মানবিক বিভাগে এই ভালুকা উপজেলা থেকে প্রথম বিভাগ অর্জন করে আমি প্রথম রেসিডেন্সিয়াল মডেল কলেজে অ্যাডমিশন নেই। 1 মাস সেখানে ক্লাস করার পরে আমার রেজাল্ট আছে যে ঢাকা কলেজে আমার ভর্তির সুযোগ হয়েছে। তখন আমি দ্রুত ঢাকা কলেজে ভর্তি হই। 1 বছর বের হতে না হতে সেখানে আরেকটি দুর্ঘটনায় আমাদের 30 জন ছাত্রকে ঢাকা কলেজ থেকে সরে আসতে হয়েছে। আপনারা অবশ্যই শুনেছেন 87 সনে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নূর হোসেন মারা যাওয়ার পরে সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্সে ছাত্ররা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছিল এবং সেখানে 2 জন পুলিশ কর্মকর্তা মারা গিয়েছিল। যেহেতু সেটি ঢাকা কলেজের পাশে, সেখানে ঢাকা কলেজের যাদেরকেই পায় তাদেরকে গ্রেপ্তার করে, যে গ্রেপ্তার হয় সেই পুলিশ হত্যা মামলার আসামি হয়। আর এমনিতে কারো নাম জানে না, নাম দিতে পারে নাই, কিন্তু গ্রেপ্তার হলে আসামি হতে হবে। যেহেতু আমরা ছাত্র জীবন থেকে মিছিল মিটিং এ অংশগ্রহণ করেছি, সামনের সারিতে আমাদের ছবি আছে, আমরা তখন অনুভব করেছি, আমাদের টিচাররাও বলেছেন যে তোমরা গ্রেপ্তার হলে এই সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্সে যে পুলিশ মারা গেছে এই মামলার আসামি হতে পারো, তোমরা কলেজে না আসাই ভালো হবে। পরবর্তীতে সেখান থেকে আমার চলে আসতে হয় ময়মনসিংহে এবং সেই কলেজ ছেড়ে আমি ময়মনসিংহে এসে ফর্ম ফিল আপ করতে পারি নাই। আমি ঘুরে আনন্দমোহন কলেজে ক্লাস করেছি, কিন্তু আমার পরীক্ষা দিতে হয়েছে বালুকা কলেজ থেকে ফর্ম ফিল আপ করে। এবং এখান থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ভর্তি পরীক্ষা দিই। একটু সময় লাগবে 2-4 মিনিট। সেখানে গ ইউনিটে আমার রেজাল্ট হয়, আমি ওয়েটিং লিস্টের 4 নাম্বার সিরিয়ালে আছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকদিন যাবৎ থাকতেছি, হলেই থাকি। রাত্রেবেলা জাসদ ছাত্রলীগ এবং বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে মারামারি হয়েছে, 2টা ছেলে মারা গেছে। পরের দিন ডিন অফিস বন্ধ, ধর্মঘট ডাকছে, ডিন অফিস বন্ধ। সকাল 9টার সময় ডিন অফিসে গেছি, যাই দেখি তালা ঝোলানো। সেখানে যারা কর্মচারী আছে তারা বলছে যে আজকে তো ধর্মঘটে গেছে, আজকে খোলা হবে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে ঘুরে 2 ঘন্টা পরে যখন আবার গেছি, যাই শুনি যে ডিন অফিস খোলার সাথে সাথে যে কয়েকজন সামনে উপস্থিত ছিল তাদেরকে ডেকে ওই ওয়েটিং লিস্ট পূরণ করেছে, কিন্তু সিরিয়ালি যে 4 জন ছিল সে 4 জনের কেউ সেখানে উপস্থিত ছিল না। তার মধ্যে আমি একজন, আমি আর সেখানে ভর্তি হতে পারি নাই। আমি পরবর্তীতে এসে আনন্দমোহনে ভর্তি হলাম ইকোনমিক্সে। পড়াকালীন সময়ে আমি দেখলাম যে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে এমন ভাবে জড়িয়ে পড়েছি যে সেখানে রেগুলার ক্লাস করা, প্রাইভেট পড়া এবং বাসায় থেকে পড়া সেটা অসম্ভব হয়ে গেছে। সারাদিন বাইরে করতে হয়, রাত্রেবেলা বাসায় খেয়ে অন্য বাসায় যেয়ে ঘুমাতে হয়। সেখানেও ইকোনমিক্সে আমার পড়া সম্ভব হয় নাই। আমি বাধ্য হয়ে সাবসিডি না দিয়ে পাশে যে ডিগ্রি পরীক্ষা দিতে হয়েছে। এই জন্য বললাম যে তোমরা যারা বন্ধুরা আছো, তোমাদের সবার চাইতে পিছনে আছি, কিন্তু আমার জীবন থেকে অনেক সময় এইভাবে নষ্ট হয়েছে। আমি 90-এর আগে 3 বার গ্রেপ্তার হয়ে প্রায় 8 মাস জেল খেটেছি। 96-এ সরকার গঠনের পর আমি ময়মনসিংহ শহরে একটা হত্যা মামলার 1 নম্বর আসামি হয়ে 11 মাস দেশের বাইরে কাটিয়েছি। পরবর্তীতে দেশে আসার পর আরো 7 মাস আমার পালিয়ে থাকতে হয়েছে এবং পরবর্তীতে আরো দুইবারে আমার 6-7 মাস জেল খাটতে হয়েছে। আর 2008-এর পরে 5 বার গ্রেপ্তার হয়ে 11 মাস জেল খাটতে হয়েছে। তো টোটাল মিলিয়ে হিসাব করলে যে 5-6 বছর আমার পলাতক এবং জেলখানায় কেটেছে। এই 5-6 বছর যদি আমি পিছনে পড়ি, তাহলে তোমরা আমাদের চাইতে অবশ্যই 5-6 বছরের সামনে অগ্রসর হয়ে আছো। তোমাদেরকে ছোঁয়ার ক্ষমতা হয়তো আমার হয় নাই। ইতিমধ্যে যে কোনো কারণেই হোক আমার পার্টি থেকে আমাকে সিলেকশন দিয়েছে, 3 বার করেছি, কিন্তু সফল হইতে পারি না, একবারও সেই সুযোগ হয় নাই। সুতরাং এটা আমি বলতেই পারি যে আমি সবার চাইতে পিছনে আছি, কিন্তু আমার স্বপ্ন আছে যে এই দলিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় যদি বালুকাতে 2টি সরকারি কলেজ হয়, তাহলে বালুকা কলেজের পাশাপাশি যাতে এই দলিয়া বহুলী কলেজটিও পরবর্তী সময়ে সরকারি হতে পারে, আমরা সকলে মিলে সেই চেষ্টা করব। যদি বালুকাতে 2টি কলেজ অনার্স এবং মাস্টার্স ক্লাস হয়, তাহলে আমরা আমাদের এই স্কুলের যারা ছাত্র আছি, প্রাক্তন ছাত্ররা, তারা অবশ্যই আশা করব যাতে 2টি কলেজের মধ্যে দলিয়া বহুলী এই বহুমুখী কলেজটি অনার্স মাস্টার্স ক্লাস আমরা পাই। সেই চেষ্টা আমাদের থাকতে হবে এবং সেই স্বপ্নও আমাদের থাকতে হবে। পাশাপাশি আমাদের মধ্যে যারা সফল হয়েছে, আমি তাদেরকেও বলবো, একা একা বড় হওয়া যায় না। আমাদের মধ্যে যারা এখনো
তাদের জীবনটা গোছাতে পারে নাই, আমরা কিন্তু তাদের দিকে দৃষ্টি দিচ্ছি না। সফল হতে গেলে আমার সাথে যারা আছে তাদেরকে সাথে নিয়ে সফল হতে হবে। সুতরাং আমরা দীর্ঘদিন হয়তো এই কাজটি করতে পারি নাই। আমি আমার জানা মতে পাবনার একটি স্কুল, নটর ডেম কলেজ এবং কুষ্টিয়ার একটি কলেজ সম্পর্কে আমি জানি যে সেখানে তাদের একটি বেসের বন্ধুরা শুরু থেকেই তারা সম্মিলিতভাবে প্রচেষ্টা করে তারা ঢাকা শহরে জায়গা কিনে সেখানে রেস্ট হাউস করেছে, হোটেল করেছে। তাদের পরিবারের সদস্যরা কারো যদি চিকিৎসার প্রয়োজন পড়ে, যদি তাদের সন্তানদের কারো চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন পড়ে, তাদের নিজেদের কখনো যদি টাকা দিয়ে থাকতে হয়, সেখানে তারা বিনা পয়সায় থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং সেটা একটা বেসের ছাত্ররা সেটা করেছে। সেখানে যদি 30টা রুম থাকে, 30টা রুম নিজেদের মধ্যে ব্যবহার হয় না, যে কয়টা রুম ব্যবহার হয় বাকিগুলি ভাড়ায় পরিচালিত হয়। আমার জানা মতে একটা স্কুলের একই বেসের স্টুডেন্টরা তারা একটি হাসপাতাল করেছে। সেই হাসপাতালের তারা প্রতিষ্ঠাতা এবং তাদের মধ্যে যারা বেকার ছিল তারা সেই হাসপাতালে চাকরি করে এবং তাদের অনেক সন্তানরা আছে যারা অন্য কোথাও চাকরি করতে পারে নাই, তারা সেই হাসপাতালে কাজ করে। আমাদের প্রথম যেদিন আলোচনাগুলি হয়েছিল সেদিনও আমি এই কথাগুলি বলেছিলাম যে আমাদের অনেক কিছুই আমরা পিছনে আছি, সেগুলি যদি আমরা চিন্তা করি তাহলে সম্মিলিতভাবে এই চেষ্টাগুলি আমাদের অনেক আগেই করা উচিত ছিল। যেহেতু অনেক সময় নষ্ট হয়ে গেছে, আমরা ইতিহাসী বেশে আমাদের যারা বন্ধুরা আছে আমি তাদেরকে বলবো যে আমরা যদি সকলেই রাজি থাকে, আমরা প্রথমে একটা ভাড়া বাড়ি নিয়ে হয় ভালুকাতে না হয় ঢাকাতে আমরা একটা হাসপাতাল চালু করতে পারি, যে হাসপাতালগুলিতে আমাদের পরিবারের সদস্যরা বিনামূল্যে চিকিৎসা করতে পারবে, আমাদের পরিবারের যারা বেকার আছে তারা চাকরি করতে পারবে, আর আমাদের যারা টিচার আছে তাদেরকেও সেখানে আমরা চিকিৎসার ব্যবস্থা করতে পারবো। এবং সেই হাসপাতালটি পরিচালনা করার জন্য আমাদের মধ্যে যাদের কাজ নেই, যারা এখনো বেকার আছে, তাদেরকে সেখানে কাজের ব্যবস্থা করতে পারবো। যদি আমরা মনে করি যে একটি হোটেল, রেস্টুরেন্ট এবং রেস্ট হাউস করবো, সেটাও আমরা করতে পারি। ইতিমধ্যে আমি ময়মনসিংহ শহরে দেখেছি যে বেশ কিছু শিক্ষক, বেশ কিছু বন্ধু একসাথে হয়ে তারা জায়গা কিনে সেখানে বহুতল ভবন করে ডেভেলপার হিসাবে সেগুলি বিক্রি করছে। সেখানে সবাই উপস্থিত থাকে তা না, তাদের মধ্যে যারা সময় দিতে পারে তারা সময় দেয়, কিন্তু বাকি যারা সময় দিতে পারে না তারা সেখানে ফাইন্যান্সিয়ালি ইনভলভ থাকে এবং সেখানে তাদের পার্টিসিপেশনটা ভালো থাকে। ঐক্যমত সৃষ্টি করে তারা অনেক কিছু করতে পেরেছে, কিন্তু এটির জন্য আমাদের সকলেরই একটি আগ্রহ, উদ্দীপনা থাকার প্রয়োজন আছে। যেহেতু দীর্ঘদিন পরে আজকে আমরা এই পুনর্মিলনীতে একত্রিত হয়েছি, আমাদের অনেক টিচাররাও এখানে আছেন, অনেকে মারা গেছেন। আমি আমাদের এই স্কুল থেকে আরো অনেকগুলি বেশ পরবর্তীতেও বের হয়েছে। আমি মনে করি যে শুরুটা আমাদের করা উচিত স্কুল কেন্দ্রিক বন্ধুদের ঐক্যবদ্ধভাবে যে কোনো ধরনের আয়োজন ঐক্যবদ্ধভাবে করা একটা সুযোগ আমাদের হাতে এসেছে। আমরা সেটা যাতে করি, আমরা শুরু করলে পরবর্তীতে আমাদের পরের যে বেঞ্চগুলি আছে তারাও হয়তো সেই পথ ধরে আগাবে। এই জন্য বললাম যে আমি সকলের চাইতে আমার সফলতা কম,
এবং পারিবারিক জীবনেও আমি পিছিয়ে আছি। সবারই ছেলে মেয়ে বড় হয়ে গেছে, সবারই ছেলে মেয়ে বিবাহ দেওয়ার উপযুক্ত হয়ে গেছে, কিন্তু আমার বড় সন্তান, কন্যা সন্তান, সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। আমি বিয়ে করেছি 2006 সনের জানুয়ারি মাসে। সুতরাং আমি সব দিকে দিয়ে পিছিয়ে আছি, কিন্তু আমি সবার পিছনে থেকে তোমাদেরকে উৎসাহ, উদ্দীপনা, সাহস যোগাতে আমি পারবো এবং আমার সেই ইচ্ছা আছে। এই দায়িত্বগুলি আমাদের যে সকল বন্ধুরা সফল, তাদেরকে সামনে দায়িত্ব নেওয়ার জন্য আমি আজকের এই অনুষ্ঠান থেকে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি এবং আমরা পরবর্তী সময়ে সম্মিলিতভাবে আমাদের পরিবার পরিজন, আমাদের সন্তানরা ভালো স্কুলে, ভালো কলেজে পড়াশোনা করতে পারে, ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে, এই ঐক্যবদ্ধতার মাধ্যমেই আমরা সেটা সফল করতে পারবো ইনশাল্লাহ। অনেক সময় নিয়ে ফেললাম। বিশেষ করে স্কুল সম্পর্কে বলতে গেলে আসলে স্কুল একটি আবেগের জায়গা। আজকে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, খুব সম্ভবত আমাদের হোস্টেল ভবনটিও এখানেই ছিল। এই হোস্টেলে আমরা অনেক সময় কাটিয়েছি। আজকে সে হোস্টেল হয়তো নেই, কিন্তু এই কলেজটি সুন্দর করার জন্য আমাদের বেচের বন্ধুরা যদি দায়িত্ব পালন করে, তাহলে আমি যেভাবে উপস্থাপন করেছি, যে আশা করেছি যে আমি একজন স্বপ্নবাজ, কিন্তু আমাকে স্বপ্ন পূরণ করতে হলে এককভাবে করা সম্ভব না, সম্মিলিতভাবে করতে হবে। যে এই কলেজটি অনার্স মাস্টার্স ক্লাস হবে, এই স্বপ্নটা দেখা কি আমাদের অন্যায়? আমরা অচিরেই সেটা যাতে শুরু করতে পারি সেই চেষ্টা করব এবং যদি 2টি সরকারি কলেজ থাকে তাহলে দ্রুত যাতে এই কলেজটিও সরকারি হয়, সেই জন্য আমরা আমাদের যে সকল বন্ধুরা আছে বিভিন্ন জায়গায়, সকলেই যাতে সেই চেষ্টা করে, আমরা সেই চেষ্টা করব। পাশাপাশি আমাদের যারা বর্তমান শিক্ষক মন্ডলী রয়েছে, বিশেষ করে আমাদের বেছেরই একজন বন্ধু, সে আজকে কলেজের প্রিন্সিপাল, তার প্রতিও আমরা উদাত্ত আহ্বান জানাবো যে তার সাথে যারা সহকর্মীরা রয়েছে, যে এই স্কুলটি সম্পর্কে যে রেজাল্ট সারা বালুকায় অতীতে সুনামের সাথে যে মানুষ গর্ব সহকারে বলছে, সেটিও যাতে আরো ফেরত আসে, মানে পুনরুদ্ধার হয় এবং সেভাবে যাতে আমরা আমাদের স্কুল সম্পর্কে গর্ব করে, যেমন আমি বলতে পারি আমি দলিয়া বহুলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানরাও যাতে গর্ব করে এই কথাটা বলে, আমাদের শিক্ষার পরিবেশটা মান সেইভাবেই আমাদের করতে হবে। এই ব্যাপারে আমাদের প্রিন্সিপাল সাহেব সহ সহকারী শিক্ষক মন্ডলী, তাদেরকে আমরা অনুরোধ জানাবো এবং যে কোনো ধরনের সমস্যায় সামাজিকভাবে, রাজনৈতিকভাবে যে কোনো ধরনের সমস্যায় আমরা তাদের পাশে থাকবো, সেই ওয়াদা আমরা তাদেরকে করছি। আমরা 86 বেসের বন্ধুরা মিলে এই স্কুলের জন্য আমরা একটি গিফট আজকে আমরা নিয়ে এসেছি। সেই গিফটটি হলো একটি স্টিলের আলমারি। আমরা অফিস কক্ষে একটি উন্নত মানের স্টিলের আলমারি আমরা আজকে উপহার দিয়ে যাচ্ছি। সেটিও আমাদের কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করবেন এবং আগামী দিনে আমরা আরো সুন্দরভাবে আমাদের এই 86 বেসের পুনর্মিলনী আমরা আরো ভালোভাবে করতে পারবো, সে আশাবাদ ব্যক্ত করছি। যারা দূর দূরান্তে চাকরি, ব্যবসা, পেশাগত কারণে বিভিন্ন জায়গায় অবস্থান করেন, আজ একত্রিত হয়েছেন, তাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, 86 বেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং
আগামী দিনে আমরা এটাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আমরা একটি হাসপাতালের মাধ্যমে আমাদের এই বন্ধুত্ব আমরা আরো সুদৃঢ় করতে চাই। সেই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।